শুক্রবার রথযাত্রা। জগন্নাথের রথযাত্রা ভক্তদের কাছে একটা আবেগ। এবার জঙ্গিপুরে যুবকের হাতে তৈরি নিমকাঠের মহাপ্রভু জগন্নাথ দেব বিদেশে পাড়ি দিয়েছে রথযাত্রার আগেই। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘুরি গ্রামের যুবক সুদীপ দাস ওরফে বাপ্পা প্রভু নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তার তৈরি এই মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে এখন পাড়ি দিয়েছে বিদেশের বিভিন্ন জায়গায়। দেশ বিদেশের রথযাত্রায় বাপ্পার তৈরি মহাপ্রভুর বিগ্রহ পূজিত হতে চলেছে এবার, আর তাতেই খুশি বাপ্পা। হ্যাঁ, আর যেটা গিয়েছিল দক্ষিণ আমেরিকার পেরুতে এক ইসকন টেম্পলে, এবং সেখানে সেই বিগ্রহ গিয়েছিল 1.5 ফুটের। এবং তারপরে আজকে এই জায়গায় আস্তে আস্তে করতে করতে কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার প্রথম খরিদ্দার বা আমার প্রথম কাস্টমার আমার নিজের গুরুদেব, এবং গুরুদেব আমাকে বুঝিয়ে দিল যে না, তুমি জগন্নাথ বিক্রি করার জন্য যোগ্য। তার জন্য ভক্তদেরকে শিক্ষা দিল যে এনার কাছ থেকে জগন্নাথ নেওয়া যেতে পারে। গুরু মহারাজ ভক্তদের শিক্ষার মাধ্যমে আমাকে সেই সেবা করার সুযোগ দিল যে তুমি জগন্নাথ বিগ্রহ বানাও। বাপ্পা দাসের তৈরি বলরাম সুভদ্রা সহ মহাপ্রভুর কাঠের জগন্নাথ দেব যেন প্রাণ পেয়ে থাকেন এই রথযাত্রা উৎসবে। কাঠ কেটে বিভিন্ন সাইজের জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করেন বাপ্পা। 15 বছর বয়স থেকে জগন্নাথের মূর্তি তৈরিতে হাতে খড়ি তার। প্রথম দিকে দেখে দেখে জগন্নাথের মূর্তি করতেন তিনি। এখন আর দেখতে হয় না, ভক্তকে দিয়ে ভগবান যেন নিজেই তৈরি করিয়ে নেন তার মূর্তি। প্রভু নিজেই যেন প্রাণ দেয় তারই বিগ্রহে। বাপ্পা দাসের কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা বর্তমানে পাড়ি দিয়েছে আমেরিকা, নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ায়। এছাড়াও নেপাল, মালয়েশিয়া ও বাংলাদেশে রওনা দিয়েছে। এবছর এ দেশের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে রওনা দিয়েছে। এবছর বাপ্পা খুব খুশি। বৃন্দাবনের এক ব্যক্তি 40 সেটের মহাপ্রভুর বিগ্রহের অর্ডার দেওয়ার। গত বছর রথের আগে বাপ্পা 50 সেটের মহাপ্রভুর বিগ্রহের অর্ডার পেয়েছিলেন। এবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে দ্বিগুণ। এই কাজে বাপ্পাকে সাহায্য করেন তার স্ত্রী অঙ্কিতা। জগন্নাথ দেবের বিভিন্ন পোশাক তৈরি করে দেন স্ত্রী অঙ্কিতা দেবী। এই জন্য যেহেতু আমরা হাতে কোনো কাঁটা মারি না, নিম কাঠ ছাড়া বানাই না এবং কাপড় মারি না, সেই জন্য কি হয়, অন্য অন্য জায়গায় জগন্নাথ পেলো, আমার কাছে জগন্নাথের সেবা দেওয়ার জন্য মানে সবাই বেশি প্রস্তুত। এক কাঠের করা হয়, হাত জয়েন্ট হয়, কিন্তু হাত আলাদা করে লাগানো হয়, কোনো রকম প্রেক বা খিল ভরা হয় না। বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাস থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত প্রচুর বায়না থাকে এই মূর্তি তৈরি করার জন্য। বাপ্পা দাস জানিয়েছেন, 2009 সাল থেকে আমি জগন্নাথ দেবের সেবা করে চলেছি। প্রথমে একটি শিশু কাঠ দিয়ে আমি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করি, তারপর থেকে এখনো চলছে। দেশের সানযাত্রার আগে গিয়েছে, আর এই রথের পরে যাবে, সেটা আমেরিকা যাবে। 12 বছরে কোথায় কোথায় গিয়েছে? 12 বছরে প্রায় অনেক জায়গায় গিয়েছে। ভারতে তো কোনো রাজ্য বাকি নেই। আমি যে পশ্চিমবঙ্গে বাস করছি, আমার মনে পড়ে না যে কোনো জেলা বাকি আছে। এবং ভারতবর্ষে যে উড়িষ্যা রাজ্যে যে জগন্নাথের মেন ঘাঁটি বা যেখানে বেশি জগন্নাথ বিক্রি হয়, এত কম দাম, তবু বেশি দাম দিয়ে আমার রাজ্যে পুরীতে, জলেশ্বর, বালেশ্বর, জাজপুর এবং খর্দা, ভদ্রপুর সব জায়গায় গিয়েছে উড়িষ্যার। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।